শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণই ভালো আছো, আর আমিও বেশ আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো ভিডিও শুরুতেই দেখো আমি দেখাচ্ছি মেহেন্দির কালার কেমন এসছে। এটা আমার ননদিনীর হাত, আর আমি হাতে নিয়ে দেখাচ্ছিলাম। তো রাতে তো আর ভিডিও শ্যুট করতে পারিনি, বাড়ি চলে গেছি, অনেকটাই রাত হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো সেই কারণেই। তো তারপর সকাল সকাল চলে এসেছি, সকাল বলতে ওই হবে 9টা-10টা মতো হবে। তো আমি দেখছিলাম কেমন হয়েছে আর মেহেন্দিটা কেমন হয়েছে, কালারটা কেমন এসছে। জানি না ভিডিওতে কতটা কি দেখতে পাচ্ছ, তবে ভীষণই সুন্দর লাগছিল কাছের থেকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো এটা হচ্ছে অধিবাসের শাড়ি, কাল তো অধিবাস হয়েছে সেই কারণে শাড়িটা পরেছে, আর ব্লাউজটা পরেছে সুতির শাড়ি। কেমন লাগছে অবশ্যই জানিও, খুবই মিষ্টি লাগছিল অফ ক্যামেরায়, মানে অন ক্যামেরাতেও ভাল লাগছিল। তো আমি একটু ভিডিও করেছি। আর দেখো আমি শাড়িটা পরে নিয়েছি, এটা হচ্ছে জল ভরাতে পরবো বলে এনেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আমার শরীরটা না সেদিনকেও খারাপ ছিল, পেটটা ফুলে ছিল, মানে কিছুই খেতে পারিনি। তবুও বিকেল দিকে ওই 4টা মতো হবে উঠেছি, উঠে একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ভাবলাম না একটু রেডি হয়ে যাই, বিয়েবাড়ি সবাই মজা করছে। তো যাই হোক, রেডি ফেডি হয়ে এখন আমি যাচ্ছি, আর এই শাড়িটা পরেছি, ব্লাউজটা পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও লুকটার সাথে দিয়েছি একটা হলুদ ফুল। তো চলো দেখতে পাবে। আর এই যে ননদিনী হচ্ছে হলুদ শাড়ি আর সুন্দর একটা লাল আর রেডের হচ্ছে ব্লাউজ পরে নিয়েছে, হাতায় কুচি কুচি আছে। এই ব্লাউজটা হচ্ছে আমাকে বৌদি বানিয়ে দিয়েছে। তো বৌদি বলতে বলবে, আমি যেই বৌদির কাছে সবসময় আমার অনেকগুলো ব্লাউজই বানিয়েছি আর বানাবো। হাতের কাজ ভীষণই সুন্দর, তোমরা চাইলে বৌদির কাছ থেকে বানাতে পারো। তো যদি জানতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও কোথা থেকে বানিয়েছি, আমি অবশ্যই বৌদির ফেসবুক থেকে লিংক দিয়ে দেবো, ঠিক আছে। তো ওই যে শাড়িটা পরিয়ে দিয়েছে আমার ননদ, মানে আমার দিদি, বরের দিদি। তো সুন্দর করে পরিয়ে দিয়েছে, আর ও খুঁজছিল বরের হচ্ছে টোপর, সেটা নিয়ে ভিডিও আর ফটোশ্যুট করবে। কেননা আমি আসছিলাম না, তেমনভাবে ভিডিও করেনি আর ফটোও তোলেনি। তো এখন যাব হচ্ছে রাস্তায়। তো দেখো নানানভাবে ভিডিওতে পোজ দিচ্ছিল আর সুন্দর করে হচ্ছে ছবিও তুলে নিচ্ছিল। আর ওকে না ভীষণই মিষ্টি লাগছিল জানো তো, ও খুবই সুন্দর লাগছিল। আর এই যে এই ফুলের মালাগুলো এনেছে সেটাও পরে নিয়েছে, আর প্যান্ডেলটা জাস্ট ওয়াও হয়েছিল, অনেকগুলো গেট হয়েছিল, ভীষণই সুন্দর হয়েছিল। আমি এই ভিডিওটা প্যান্ডেলের ডেকোরেশনের আমি না হয় কোনো এক ভিডিওতে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে, না হলে যে অনেকটাই বড় হয়ে যাবে, আর সেটা সুন্দর করে মিউজিক দিয়ে ভয়েস অ্যাড করে বলে দেবো, ঠিক আছে। আর এই যে আমার এগুলো, এটা হচ্ছে ননদ, এটা ভাগ্নি, আর এটা দিদি। আর এই যে আমার কিউটি বিউটি ভাগ্নি রেডি হয়ে চলে এসছে, জল ভরতে যাবে বিয়েবাড়ি। ও তো সবসময় লিপস্টিক দেয়, কারণ ও লিপস্টিক সাজু করতে ভীষণই পছন্দ করে। তো ওই দিদিদেরও তুলে নিলাম। তো এই যে আমার ননদ চলে এসেছে, অনেক হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণই ভালো আছো, আর আমরাও বেশ আছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করব, তবে হচ্ছে করা হয়নি, শরীরটা ভালো ছিল না। আর আমার যেই ননদের বিয়ে তাকে তো ভিডিও তো দেবই অবশ্যই। তো এখন একটু সাউন্ড আপ আছে, সেই কারণে একটু হচ্ছে ভয় দিতে পারছি। আর এই যে আমার ননদ, মানে ননদ বলছি, দিদি। হাই। তো দিদিকে অনেক সুন্দর লাগছে শাড়ি ব্লাউজে, আর আমি এই শাড়িটা পরেছি, কেমন লাগছে জানিও। আর ভিডিও করছি, কতটা কি বলতে পারবো জানি না, পরে হচ্ছে ভয়েস অ্যাড করে দেবো। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর রাতে তো বিয়ের ব্লগ আসবেই, তো চলো পরে আসছি। আর এই যে গুড়িয়া, এই যে গুড়িয়া, ওকে অনেক কিউট লাগছে, প্রচণ্ড গরম লাগছে গো। পরে আসছি, সঙ্গে থেকো। তারপর দেখো এখানে একটা গণেশ ঠাকুর রেখেছে, যারা হচ্ছে ডেকোরেশনের কাজ করেছে তারাই দিয়েছে, ভীষণই সুন্দর। এখানে একটা কারেন্ট সিস্টেম জল আছে, সেটা পড়ছে। আর ঠাকুরটার একটু ভিডিও করে নিলাম, ভীষণ মিষ্টি লাগছে। এখানে সবাই ছবি তুলেছে, অনেকেই তুলেছে, আমিও কয়েকটা তুলেছি টুকটাক। তো এই যে প্যান্ডেলটা হচ্ছে এরকম যাচ্ছে, আর পুরোটা প্যান্ডেল ডেকোরেশন ঘুরিয়ে দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ব্লগটা, সেই কারণে আমি আর দেখাচ্ছি না। এই যে এটা আমার ভাগ্নে, এটা ভাগ্নি, ওরা খেলা করছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে এখানে সবাই বসে আছে, এখানে পিসি, মানে পিসি শাশুড়ি আমার, এটা একটা দিদি, তারপর ওই যে আমার ননদ, আর এখানে এই যে এটা হচ্ছে, এখানে হচ্ছে বিয়ে হবে, যে মণ্ডপে বিয়ে হবে, আর এখানে হচ্ছে বসার জায়গা। আমি সেটাও একটু টুক করে করে নিলাম। আর হচ্ছে পূজাকে কি কি দিচ্ছে কাকু, সেগুলোও একটু শেয়ার করে দিলাম। এই যে খাট দিয়েছে, আলমারি, সরি, এটা হচ্ছে ড্রেসিং টেবিল দিয়েছে, সুন্দর একটা আলনা দিয়েছে, আর সাথে দিয়েছে গডরেজ।
ও বসার দুটো হচ্ছে টেবিলের মতো দিয়েছে, একটা খাটের সাথে রাখার আর একটা ড্রেসিং টেবিলের সামনে বসে থাকার। এই যে গডরেজটা দিয়েছে, সবগুলো জিনিসই ভীষণই সুন্দর হয়েছে, কেননা ও ভীষণই মিষ্টি আর জিনিসগুলো ভীষণ মিষ্টি হয়েছে। তো দেখো বন্ধুরা, তারপর সবাই জল ভরতে যাবে বলে এই হচ্ছে তুলসী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, এখন যাবে। ওর মাও একটা হলুদ শাড়ি পরে নিয়েছে। এই যে আমার একটা দিদি, এই যে আমার একটা জা, এই যে আমার কাকি শাশুড়ি, মানে হচ্ছে পূজার মা। তো যা যা নিয়ম আছে সব কিছু করে নিচ্ছে আর এখন বেরোবে। এখন বাজে হচ্ছে ওই 5টা মতো, অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক বেরিয়ে পড়বে। এই যে যখন যাচ্ছিলো তখন একটু ভিডিও হলো আর হচ্ছে একটু ফটোশ্যুট হলো। তো আমি ছিলাম না, কারণ ক্যামেরাটা হচ্ছে আমার হাতে ছিল আর গানের তালে তালে বাজনার তালে তালে পূজা হচ্ছে, নাচছিল। ওকে দেখে বুঝতেই পারছো ও কতটা খুশি ছিল। আর সবাই ভীষণই মজা করেছি, কি আর বলবো, মানে রাতের ব্লগ তো হবেই, তো সেখানে আরও বেশি মজা করেছি। মজা বলতে মজা করতে গিয়ে তেমনভাবে ভিডিও তোলা হয়নি, তোমরা দেখলে দেখো তাহলে বুঝতে পারবে। আর এই যে আমার বৌদিভাই চলে এসছে, এই বৌদিভাই হচ্ছে সাজাবে পূজাকে, আর বৌদিভাইয়ের হাতের কাজ ভীষণই সুন্দর, কি আর বলবো। আর এই যে এখন হচ্ছে সবাই নেচে নেচে আসছিল, আমি না এখানে বাজনাটা দিতে পারিনি, কারণ না পাশ থেকে না হচ্ছে ওই ডিজের আওয়াজ আসছিল, সেই কারণেই। আর ওরা কতটা মজা করছে দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো, আর শেষে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমি ফেসবুকে পোস্ট করব বলে তুলেছিলাম। তো পূজা হচ্ছে এরকমভাবেও কিছু ফটো ভিডিও তুলেছে। কেমন লেগেছে আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আমি চাইবো এই ব্লগটা সবাই অনেক বেশি বেশি করে শেয়ার করো। আর পূজা তো দেখবেই, দেখে অবশ্যই একটা কমেন্টস করো। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। বাই, সুস্থ থেকো সবাই।